Hi everyone, welcome to my channel. I hope you all are doing well. আজকে ভিডিওতে আমি রিসেন্ট যেসব স্কিন কেয়ার প্রোডাক্টস ট্রাই করেছিলাম তারই রিভিউ শেয়ার করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট হলো ওয়ান থিংয়ের এই টোনারটা। এটা আমি নাইকা থেকে কিনেছিলাম, মে মাস থেকে ইউজ করছি, অলমোস্ট 3 মাস ইউজ করেছি, শেষ হয়ে এসেছে। প্রথম এটা ইউজ করার পর একটা টিংলিং সেন্সেশন ফিল হতো আমার স্কিনে, বাট কিছুদিন ইউজ করার পর স্যুট করে গেছিলো। এই টোনারটার মধ্যে একটা ন্যাচারাল হার্বাল পিটার কাইন্ড অফ স্মেল রয়েছে, যেটা খুব একটা ভালো না, বাট বেশিক্ষণ থাকে না, তাই কোনো প্রবলেম নেই। আর এই টোনারটার মধ্যে কোনো রকম হাইড্রেটিং আর ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্ট নেই, তাই এটা একদমই হাইড্রেটিং না। যেহেতু ব্র্যান্ডের নেম ওয়ান থিং, তো এই প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্টেরই এক্সট্রাক্ট থাকবে আর কিছু প্রিজারভেটিভ থাকবে। ওয়ান থিং একটা কোরিয়ান ব্র্যান্ড, এর আরও অনেক টোনার্স অ্যাভেলেবেল রয়েছে। আমি এই ভ্যারিয়েন্টটা কিনেছিলাম কারণ এইচ কর্ডারটা অ্যাকনে প্রন স্কিনের জন্য বেশ ভালো, তাই জন্য ভেবেছিলাম যে এটাই আমি কিনি। বাট এটা ইউজ করার পর আমি সেরকম কোনো ডিফারেন্স লক্ষ্য করিনি, আর এটা হাইড্রেটিংও না, তাই জন্য আমি এটা আর নেক্সট টাইম পারচেস করবো না। আর যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তারা এই টোনারটা ইউজ করতে পারো। আর এর সাথে কিন্তু একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করতে হবে, নাহলে স্কিনটা ড্রাই ফিল হবে। নেক্সট আমি কিনেছিলাম এই হাইলোরনিক অ্যাসিড জেলটা ফ্রম ডার্মাটাচ। এটা আমি ইউজ করতে পারিনি, একবার ইউজ করার পরই স্কিনে ইরিটেশন হচ্ছিলো, তাই জন্য আমি এটা ইউজ করিনি। এটার মধ্যে কোনো রকম ফ্রেগ্রেন্স অথবা কালার অ্যাড করা নেই, ইনগ্রেডিয়েন্ট লিস্টও ঠিকঠাক, বাট এটা আমার স্কিনে স্যুট করেনি। নেক্সট আমি ট্রাই করেছিলাম ডট অ্যান্ড কেয়ার এই 5% নাইসিনামাইড আর সিকা ময়শ্চারাইজারটা। এটা একটা জেল ময়শ্চারাইজার, ফ্রেগ্রেন্স ফ্রি, একটা গ্রিন টিন্ট আছে ময়শ্চারাইজারটার মধ্যে। অয়েলি টু এক্সট্রিমলি অয়েলি স্কিন পিপলদের জন্য ভালো একটা অপশন। এর মধ্যে যেহেতু 5% নাইসিনামাইড রয়েছে, তাই আলাদা করে নাইসিনামাইড সিরাম ইউজ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যারা মিনিমাল স্কিন কেয়ার পছন্দ করো তারাই ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো। এটা আমার স্কিনে অ্যাপ্লাই করার পর কখনো কখনো ড্রাই মনে হতো, আবার কখনো কখনো ড্রাই ফিল হতো না, বাট ওভারঅল আই লাইক দিস ময়শ্চারাইজার। নেক্সট আমি ট্রাই করেছিলাম দ্য ফর্মুলা RX এর হাইড্রাবেল জেল ময়শ্চারাইজার, যেটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এক্সট্রিমলি অয়েলি স্কিন আর অ্যাকনে প্রন স্কিন হলে অথবা ফাঙ্গাল অ্যাকনে প্রন স্কিন হলে এই ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো। এটা টোটালি একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। নেক্সট আই হ্যাভ মাই ফেভারিট সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা কম্বিনেশন স্কিন পিপলদের জন্য একদম পারফেক্ট। আমি এর আগে ওল্ড ফর্মুলেশনটা ট্রাই করেছিলাম, এটা নিউ ফর্মুলেটেড, আর এর মধ্যে রয়েছে নাইসিনামাইড আর মিনারেল অয়েলও রয়েছে 3rd নাম্বার ইনগ্রেডিয়েন্ট লিস্টের। সো যাদের মিনারেল অয়েল থেকে প্রবলেম আছে তারা এই ময়শ্চারাইজারটা স্কিপ করতে পারো, বাট আমার এই ময়শ্চারাইজারটা বেশ ভালো লাগে, তাই এটা আমি আবারও কিনেছি। নেক্সট আই হ্যাভ সুগন্ধা 5% নাইসিনামাইড সিরাম। আমি 5% নাইসিনামাইড সিরামই ইউজ করা প্রেফার করি। এর আগে আমি বি মিনিমালিস্টের ইউজ করেছিলাম, ওল্ড ফর্মুলেশনটি ইউজ করেছিলাম, সেটা উইন্টার সিজন আর ড্রাই স্কিনের জন্য সুইটেবল বলে আমার মনে হয়েছিল। বাট এই সিরামটা ভীষণ লাইট ওয়েট, আমার বেশ ভালো লেগেছে এই সিরামটা। আর এই সিরামটার একটা স্মল ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল রয়েছে নাইকাতে 5 ml, যেটা আমি ফার্স্ট ট্রাই করেছিলাম। দেন আমি এই 30 ml এর বটলটা কিনেছি। এই সিরামটার স্কিনকে হাইড্রেট করতে আর অ্যাকনে মার্কসগুলোকে রিডিউস করতে হেল্প করে। এই সিরামটার মধ্যে সিকা এক্সট্রাক্ট রয়েছে আর ইনগ্রেডিয়েন্ট লিস্ট বেশ ভালো, ফ্রেগ্রেন্স ফ্রি। হাইলি রেকমেন্ড করবো, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। নেক্সট আই হ্যাভ দিস ফক্সটেল সেরামাইড সুপার হাইড্রেটিং ময়শ্চারাইজার, যেটা আমি কোলাবোরেশন পারপাসে পেয়েছিলাম। ময়শ্চারাইজারের টেক্সচারটা বেশ ভালো, বাট ইট ইজ নট সুটেবল ফর অয়েলি স্কিন। আর এটার মধ্যে ফ্রেগ্রেন্স রয়েছে, মাইল্ড একটা ফ্রেগ্রেন্স রয়েছে, যাদের ফ্রেগ্রেন্স নিয়ে কোনো প্রবলেম নেই আর ড্রাই স্কিন হয়ে থাকলে দেন তোমরা এটা ট্রাই করতে পারো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।